লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দোসরেরা, হুঁশিয়ার সাবধান। একজন ব্যক্তিকে একক অবদান দিয়ে বিচার করা যায় না। আপনারা যদি ৭১ পরবর্তী সময়ের অবশ্যই বিবেচনা আনতে হবে। কোনো একজন ব্যক্তি যে তার জীবনে একটা ঘটনা দিয়ে তাকে আমরা মহান করবো, বিষয়টা তেমন না। বিষয়টা কি একটা ব্যক্তি শারীরিকভাবে বিবেচনা করবো। তাই আমরা যদি ৭১ পরবর্তী দিকে বা ৭৩, ৭৪ কি হয়েছিল আপনারা কেবলমাত্র ৭১ বিবেচনা করবেন না, আপনাদের বাংলাদেশের ভূমিকাটা দেখতে হবে। এই বিষয়ে আপনারা যদি ইতিহাস তারপরে ৭২ পরবর্তী যে বিশৃঙ্খলা রক্ষী বাহিনী এগুলি যে আমরা বুঝতে পারি না, এর খালি বিষয়টা যে বঙ্গবন্ধু তাই নয়, পরবর্তী বঙ্গবন্ধু যে উত্তরসূরিরা আছে তাদের কার্যকলাপ অবশ্যই দায়বদ্ধতার বিষয়ে এগুলি বিবেচনা করতে হবে। কারণ গত ১৬ বছর বঙ্গবন্ধুর যে একটা তথাকথিত ইমেজ এটাকে দাঁড় করিয়ে যে আমাদের প্রতি হয়েছে তার ভিত্তিতে আমরা কোনোভাবে এই মতবাদকে টিকে থাকতে দিতে পারি না। কারণ স্বাধীন বাংলাদেশে কোনো ফ্যাসিজমে কোনো ফ্যাসিস্টের সাথে লেশ মাত্র সম্পর্কযুক্ত কোনো মতবাদ কোনো চিন্তাধারা টিকে থাকতে পারে। কারণ এই বাংলাদেশ বর্তমান প্রেসিডেন্ট বাংলাদেশ, যেখানে ফ্যাসিস্টের কোনো স্থান নেই, যেখানে ফ্যাসিস্টের কোনো জায়গা নেই, ফ্যাসিস্টের কোনো ভূমিকা নেই। জয় বাংলা পার্টি বলছেন জয় পাকিস্তান, জয় পাকিস্তান বলে আপনি কি সূত্রতা দেখতে চান? আপনি 23শে মার্চে ইয়াইয়ার সাথে দেখা করতে গেছেন পাকিস্তানের প্রতি হবে বাংলাদেশে প্রথম পাকিস্তানের এই সম্পর্ক নরমালাইজ করছে কে 1974 জেনারেল জুলফিকার আলী সম্পর্ক নরমালাইজ করছে কে? হুঁশিয়ার সাবধান। অবশ্যই না, অবশ্যই অবদান একটা চাইতো সে তো অবশ্যই বলে যেত না। তাদের অবদান দেখেন, তাদের অবদান 3 আগস্টের পর থেকে, অর্থাৎ যখন ছাত্র জনতা ছাড়া আর কোনো গতি নাই। আপনি আমি অবশ্যই জানতেন না 3 তারিখের এখানে যে আবহাওয়া ছিল, লাখ মানুষ এখানে জনপ্রিয় হয়েছে, সমর্থিত হয়েছে। কারণ এটা আসলে সবাই জানে যে আসলে আওয়ামী লীগের তখন পতন নিশ্চিত। তাদেরকে বলতেন যে 18 তারিখে তারা ছিল কিনা, যখন ব্রেকের সাথে মানুষ মারা গেছে তারা কিছু বলে নাই। 19 তারিখে যখন মানুষ মারা গেছে, ইন্টারনেট বন্ধ ছিল, ইন্টারনেট আসার পর তারা কোনো ধরনের প্রতিবাদ করে নাই। তখন তারা এখানে তখনই যোগাযোগ মানে এখানে অংশগ্রহণ তখন তারা জানতো যে আওয়ামী লীগের পতন হবে। তার আগে তারা কখনোই আসে না। সে মজলুম থেকে জালিম হয়েছে, তো জালিমকে আমরা জালিম বলবো। আপনারা খেয়াল করে দেখবেন হিটলার সেম ভাবে তার দেশের যে অধিকার ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর সে তার অধিকার ফিরে আনছিল। ঠিক আছে, আপনার এই ভার্সাই চুক্তির মধ্য দিয়েছে ইংল্যান্ড এবং ফ্রান্স জামাতকে চুক্তিগত করলো, আমাদের সমস্ত ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতাকে সংযুক্ত করলো। সেই হিটলারকে আমরা হিটলারকে তাকে আমরা ফ্যাসিস্ট হিসেবে মানি কিনা? ভাই অবশ্যই ভাই, হিটলারকে ফ্যাসিস্ট হয় চাকরি হবে না কেন? চাকরি সেম ভাবে মানুষকে হত্যা করতে, রক্ষী বাহিনী তৈরি করা মানুষ। এই খুনিদের আমরা কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করতে দেবো না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে আওয়ামী লীগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী যত শক্তি ছিল তাদের এককভাবে ক্ষমতাকে নিয়ে তারা ব্যক্তিগত করছে। তারা এদেশের মানুষকে মন করে না। 1971 সালে কৃষক শ্রমিকদের রক্ত দিয়েছে, কিন্তু এই 1971-কে এরা 2টা কারণে করছে। এরা কলকাতা কেন্দ্রিক ফ্যাসিস্ট, এরা কলকাতার মাল বাসার করে, এরা দিল্লির মাল বাসার করে। এরা এদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাদের সাথে নানানভাবে ওইগুলোর এরা তো বুঝিত না, এদের আমরা এই ফ্যাসিস্ট এবং এখানে প্রায় ম্যাক্সিমাম যে আমরা বাংলাদেশে যে তাদেরকে কলকাতাতে যাওয়া লাগে, এটা একটা বড় পয়েন্ট যে কলকাতায় যদি তারা আসলে তাহলে তাদের আওয়ামী লীগের পক্ষে একটা এই যে প্রিয় আমরা জানি যে এদের প্রত্যেকটা নেতার সাথে সম্পর্ক ছিল, মুরাদের সাথে এদের সম্পর্ক ছিল। একসময় এই আমাদের তো আগে সাবেক তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী সম্পর্ক ছিল, তাদের যে অবৈধ সম্পর্কের যে লিস্ট বের হয়ে তাদের সম্মান শেষ হয়ে যাবে, তাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ক্যারিয়ার বাঁচানোর জন্য আসলে তাদের এই মূল উদ্দেশ্য। হুঁশিয়ার সাবধান, খাইরুলের 2 কালে জুতা মারো তালে তালে।
করতালে